হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন আবারও বরফ, কি বলবো বলুন তো। কানাডায় প্রায় 7 মাসই ঠান্ডা, স্নো লেগেই থাকে। মনে হয় যেন এখানে বরফ পড়া শেষই হতে চায় না। সত্যি বলতে এত বরফ দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। তবে মাঝে মধ্যে যদি এভাবে একটু লং ড্রাইভে বেরোনো যায় তখন কিন্তু খারাপ লাগে না। কিন্তু সারাদিন বাড়িতে বসে বসে বরফ দেখা, বলুন তো কারই বা ভালো লাগে। যাই হোক, এই ঠান্ডার কারণে এখানে ইনডোর অ্যাক্টিভিটি বেশি হয় আউটডোরের তুলনায়। তাই আজ আমরা গুগলে সার্চ করে দেখলাম আমাদের কাছেই একটা শহরে নাকি ইনডোর পারফরমেন্স প্রোগ্রাম চলছে। ভাবলাম সেটা একটু দেখেই আসি, আর সেই সঙ্গে শহরটাও ঘোরা হয়ে যাবে। শহরটার নাম হচ্ছে পোর্ট হোপ, আমাদের বাড়ি থেকে প্রায় 35 মিনিট দূরত্বে। কিন্তু সেখানে গিয়ে আমরা একটু বোকাই হয়ে গেলাম। গিয়ে দেখি পুরো জায়গাটাই ফাঁকা, না কোনো গাড়ি না কোনো মানুষ। প্রথমে ভাবলাম আমরা হয়তো ভুল জায়গায় চলে এসেছি। পরে একজনকে জিজ্ঞেস করতে তিনি জানালেন গতকাল প্রচুর বরফ পড়ার কারণে আজকের প্রোগ্রাম নাকি বন্ধ রাখা হয়েছে। এমনকি ওনারা আমাদের কাছে দুঃখ প্রকাশও করলেন যে আমরা এত দূর থেকে এসেছি, কিন্তু ওরা গুগলে আপডেট করতে হয়তো ভুলে গেছেন। যাই হোক, ভাবলাম এত দূর যখন চলেই এসেছি তখন এই শহরটার ডাউনটাউনটা একটু ঘুরেই দেখি। তবে দেখলাম এখানে অনেক ছোট ছোট স্টোর আছে। বাইরে থেকে একটা স্টোর দেখতে খুবই সুন্দর লাগছিল, তার উপর অফারও চলছিল। তাই আমরা ভেতরে ঢুকে একটু ঘুরে দেখলাম। এখানে প্রচুর জিনিস ছিল, আর প্রায় সবই ছিল হ্যান্ডমেড। যদিও দামগুলো আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, হয়তো হ্যান্ডমেড বলি। এই বড় ছবিটার দাম ছিল নাকি $300, আর বাকিগুলো ছিল $200, $150 বা $100 মতো। তারপর দেখলাম কিছু ছোট ছোট পুতুলও এখানে রাখা ছিল, সেগুলোও হাতে বানানো ছিল। দাম ছিল $25 করে। আর সব থেকে মজার বিষয় হলো এগুলো কিন্তু এখানকার তৈরি না, লেখা ছিল মেড ইন নেপাল। সব মিলিয়ে দোকানটা দেখার মতো অনেক জিনিসই ছিল। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা আশেপাশেটা একটু ঘুরে দেখছিলাম। এই যে সুন্দর দোকানটা দেখছেন, এটা ছিল একটা আইসক্রিম আর কেকের দোকান। এখান থেকে আমার খুবই আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেদিন দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর সুযোগ হলো না। তাই আমরা পাশের একটা ছোট্ট কফি শপে চলে গেলাম একটু কফি খেতে। বাইরে খুবই ঠান্ডা ছিল, তাই ভাবলাম 1 কাপ গরম কফি খেয়েই নেওয়া যাক। তো সেখান থেকে আমরা কফি আর কিছু স্ন্যাক্স খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজ তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।